ইংলিশ প্রিমিয়ার লিগে এসে ফার্স্ট সিজনেই শিরোপা জেতা কিন্তু কোনো চারটিখানি কথা নয়। তিনি অত্যন্ত ট্যাকটিক্যালি অ্যাস্টিউট একজন ম্যানেজার, যেই অ্যাস্টিউটনেসের সাহায্যেই ইউর্গেন ক্লপ চলে যাওয়ার পরে প্রথম সিজনেই লিভারপুল লিগ জিতে যায়। এবং মজার ব্যাপার হলো এই যে লিভারপুল লিগটা জেতে, সেটা কিন্তু জিতেছিল মোহাম্মদ সালার জন্যই। মোহাম্মদ সালাহ ওয়াজ ইন অ্যান এক্সেপশনাল ফর্ম। তিনি যেরকম দুর্দান্ত ফর্মে ছিলেন, ওই দুর্দান্ত ফর্মে থাকার কারণে কিন্তু লিভারপুল লিগ জিতেছিল। এবং মজার ব্যাপার হলো আর্নে স্লট গত সিজনে এমন একটা ট্যাকটিক্স বের করেছিলেন, যে এই ট্যাকটিক্সটা এনশিওর করেছিল মোহাম্মদ সালাহ যেন বেশি বেশি গোল করতে পারেন, বেশি বেশি অ্যাসিস্ট করতে পারেন। সেই আর্নে স্লটই এই সিজনে মোহাম্মদ সালাহকে খেলানোর অপটিমাম স্ট্রাকচারটা এখনও বের করতে পারছেন না। তিনি এখনও কিছু কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিচ্ছেন, যে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তর কারণে লিভারপুলের এই ভগ্নদশা। আপনি এখনও চাইলে মোহাম্মদ সালাহকে একাদশে রেখে এক্সিস্টিং যেসব খেলোয়াড় লিভারপুলে রয়েছে তাদেরকে দিয়ে এমন একটা একাদশ বের করতে পারেন, যাতে কিনা এই সিজনের বাকি অংশটা ভালো যেতে পারে। সেটা কিভাবে? লিভারপুলের মেইন প্রবলেম হচ্ছে এই কোডি গ্যাকপো, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং ইব্রাহিমা কোনাটের জন্য। কোডি গ্যাকপো এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের জন্য যে লিভারপুলের সমস্যা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমি আগের বিভিন্ন ভিডিওতে এক্সপ্লেন করেছি, আপনারা সবাই জানেন। সো একাদশ থেকে যদি অন্তত কোডি গ্যাকপো আর অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে বের করা যায় এবং মোহাম্মদ সালাহকে যদি রাখা যায়, তাহলে লিভারপুল ক্যান স্যালভেজ সাম গুড মেমোরিজ ফ্রম দিস সিজন। এখন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের জায়গায় আমরা যদি কার্টিস জোন্সকে নিয়ে আসি, কার্টিস জোন্স কিন্তু আউট অফ পজেশন সিচুয়েশনে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার থেকে অনেক ভালো, এবং পেছন থেকে বল প্রোগ্রেস করে সামনে নিয়ে আসতেও অনেক বেশি সাহায্য করেন অ্যাটলিস্ট অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের থেকে। সো এই সকল জায়গায় যদি জোন্সকে রাখা হয়, লেফট উইংয়ের এই জায়গাটাতে যদি ফ্লোরিয়ান উইর্টজকে রাখা হয়, মিডফিল্ডের এই জায়গাগুলোতে যদি ডমিনিক জবসলাইকে রাখা হয়, এবং রাইট ব্যাকে যদি সে কনর ব্র্যাডলি বা জেরেমি ফ্রিম্পংয়ের মধ্যে কোনো একজনকে যদি রাখা হয়, এবং লিভারপুল যদি মোটা দাগে এরকম একটা 4-4-2 ফরমেশনে যদি খেলা শুরু করে, সেক্ষেত্রে দেখা যায় যে লিভারপুল হয়তো বা রাইট সাইডের এই সকল জোন থেকে বল সেভাবে প্রোগ্রেস করতে পারবে না, কিন্তু কার্টিস জোন্স এবং গ্রাভেনবার্গ, জবোসলাই তিনজন মিলে তখন বল প্রোগ্রেশনের এই সমস্যাটা একটু হলেও সমাধান করতে পারবেন। আর জবোসলাইকে যেহেতু বেশি নিচে নামতে হচ্ছে না, তাই তিনিও গত সিজনের মতো এই সকল জোনগুলোতে আউট অফ পজিশনে প্রেসিং করার মাধ্যমে অনেক বেশি সাহায্য করতে পারবেন মোহাম্মদ সালাহকে, যে কারণে মোহাম্মদ সালাহ তখন বক্সে ঢোকার বেশি সুযোগ পাবেন গোল করে আসার জন্য, যেই কাজটা তিনি এই সিজনে ভালো মতো করতে পারছেন না। মোহাম্মদ সালাহ এই সিজনে বক্সে ঢুকে গোল করা এবং গোল করানো সেরকম কোনো সুযোগ পাচ্ছেন না, তাকে সাইড লাইনেই থাকতে হচ্ছে, বিকজ ডমিনিক জবোসলাই এই ধরনের ভূমিকাটা গত সিজনের মতো সেভাবে পালন করার সুযোগ পাচ্ছেন না। সো এরকম 4-4-2 ফরমেশনে যদি জবোসলাইকে এই সকল ভূমিকাতে খেলতে দেওয়া হয়, একজন রাইট ব্যাক যদি থাকে এভাবে, এবং ওয়েটস যদি একটা লেফট মিডফিল্ডারের ভূমিকায় এই সব হাফ স্পেসগুলোতে অপারেট করার সুযোগ পান, এবং মিলোস কেরকেশকে যদি ওভারল্যাপ করার এভাবে সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু 4-4-2 ফরমেশনে আপনি মোটামুটি লিভারপুলের ফর্ম ফিরিয়ে আনতে পারবেন, এবং মোহাম্মদ সালার মতো একজন তারকাকেও আপনার বেঞ্চে বসিয়ে রাখতে হবে না। এখন কোচ আর্নে স্লট এই সমাধানে যাবেন কি না সেটা একটা বিষয়, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন লিভারপুলের এই সলিউশন সম্বন্ধে আপনি কী ভাবছেন। লেটস হ্যাভ এ ডিসকাশন।